জামাত ইসলামের কৌশল ধরতে পারছে না কোনো দল। তারা যেন ভিন্ন কৌশলের রাজনীতি করছে, আর এই ভিন্ন কৌশলগুলো দিয়েই জামাত জনপ্রিয়তা বাড়াচ্ছে। বিএনপির মতো বড় দল যখন বের হতে পারছে না পুরাতন রাজনীতি থেকে, তখন জামাত সময় উপযোগী রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের তৃণমূল মানুষের মন জয় করেছে। একটা সময় জামাতের ভোট হাতে গোনা যেত, আজ গণনার বাইরে। যতদিন যাচ্ছে তাদের জনপ্রিয়তা বাড়ছে। অনেক জরিপে উঠে এসেছে বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামাত ইসলাম। একসময় জামাত শিবির হত্যা করা জায়েজ ছিল, তাদের উপর কিরকমই না নির্যাতন করা হয়েছিল। তাদের একেবারে নির্মূল করে দেওয়ার জন্য কত শত পরিকল্পনা করেছিল হাসিনার সরকার। তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। 17 বছর নানা ষড়যন্ত্রের পরেও তাদের বিলীন করা যায়নি। তারা তাদের কৌশলের মাধ্যমে আজ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। তাদের এই জনপ্রিয়তা একদিনে আসেনি। হাসিনার আমলে যখন সকল কার্যক্রম বন্ধ করে দেয়, তখন তারা ওয়েলফেয়ার বা সেবামূলক কাজ চালিয়ে যায়। আর এরপর হাসিনা পালিয়ে গেলে প্রকাশে নিয়ে আসে তাদের রাজনীতি এবং পুরাতন রাজনীতির পরিবর্তে সময় উপযোগী রাজনীতি করে। বিভিন্ন দলের বিরুদ্ধে যখন চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়মের মতো শত শত অভিযোগ উঠে এসেছে, তারা তখন শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তরুণদের ভিড়াতে ব্যতিক্রম আয়োজন করে যাচ্ছে। তারা ভালো ইমেজে মানুষগুলোকে সামনে নিয়ে আসছে। যাদের জনপ্রিয় বেশি তাদের মাধ্যমে দলের জনপ্রিয়তা বাড়াচ্ছে, বিশেষ করে ডাকসুর ভিপি সাদিক কায়েম। এছাড়াও রাকসু, চাকসু, জাকসুর মতো নির্বাচিত ভিপি, এজিএস, জিএস এর জনপ্রিয় মুখগুলো ব্যবহার করছে। ভিন্ন ধর্মের মানুষগুলোকে দলে নিয়ে এসেছে। শোনা যাচ্ছে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসের মতো জনপ্রিয় মানুষগুলোকে দলে ফেরাতে কাজ করছে, যার ফলে আজ সকলের কাছে জনপ্রিয় দল হিসেবে পরিচিতি পাচ্ছে। এখন দেখার বিষয় এই কৌশল জামাত ইসলামকে কতদূর নিয়ে যায়। সম্মানিত শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই করবেন। এরকম রাজনীতি ও ইতিহাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।